প্রধানমন্ত্রীর মন কি বাতের ১২৪তম পর্ব শুনলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে শুনতে পরামর্শ দিয়েছেন। মন কি বাত শুনে সবার জীবনে প্রয়োগ করারও কথা বলেন তিনি কমিউনিস্টদের সমালোচনা করেন। এদিন বিজেপির রামনগর মণ্ডলের উদ্যোগে ১৮ নম্বর বুথে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যরা। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী তার মন কি বাতের মাধ্যমে অন্যের জীবনের সফলতার কাহিনী তুলে ধরেন। মন কি বাত শুনলে নতুন নতুন কল্পনার জন্ম হয়, আর কল্পনা তৈরি হলেই জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আর মন কি বাত বেসিক্যালি প্রধানমন্ত্রীর কোনো স্কিম নয়, তার মধ্যে প্রধানমন্ত্রী কোনো কিছু করেছেন তার জন্য হয়েছে তেমন নয়। মানুষ কোনো ব্যক্তি কোনো জায়গায় নিজে ইনিশিয়েটিভ নিয়ে কিছু করেছে, তার মধ্যে হয়তো বা যেতে আজকে আমার যে ফিশারির যোজনা আছে তার মাধ্যমে গোমলার নকশালি বেস্ট এরিয়া সবাই জানে, ওখানে একটা যে নকশালিজমে চলে গিয়েছিল সে ফিরে এসে ফিশারিজ করে আজকে সে এস্টাবলিশ হয়েছে। আর ওই গ্রামে ১৫০টি পরিবার এখন ফিশারির সঙ্গে যুক্ত, যারা একসময় নকশালিজমে ছিল। যে মন কি বাত সবার শোনা উচিত আর নিজের জীবনে প্রয়োগ করা উচিত, নিজে কিছু করা উচিত।